যে আমরা অনেকেই স্মৃতিশক্তিতে দুর্বল এবং কিছু মুখস্থ করলে ভুলে যাই। বিশেষ করে ছাত্র ছাত্রী যারা রয়েছে তারা কোনো কিছু মুখস্থ করলে কিছুক্ষণ পর বা কিছুদিন পর অল্প সময়ের মধ্যে ভুলে যায় এবং যখন দরকার হয় তখন এইটা আর তার স্মরণে আসে না। শুধু ফজরের নামাজের পর মাথায় হাত দিয়ে 3 বার পড়ে, তাহলে তার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে এবং সে কখনো কিছু ভুলে যাবে না। এই দোয়াটি শুধু ফজরের নামাজের পর, অন্যান্য নামাজের পরে নয়। এইটা যদি কেউ পড়ে তাহলে তার সকল দুশ্চিন্তা এবং কষ্ট দূর হয়ে যাবে, কোনো কষ্ট তার আর থাকবে না এবং ব্রেনের যত সমস্যা আছে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। যারা বয়স্ক রয়েছে, এখন আমাদের দিমাগ দুর্বল হতে চলেছে, স্মৃতিশক্তি দুর্বল হতে চলেছে। আমরাও যদি এর উপরে আমল করি তাহলে ইনশাআল্লাহ আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। দেশে ও প্রবাসে বাংলা ভাষাভাষী ভাই বোনদেরকে পাপড়ি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি এখনই আপনাদের সামনে কথা বলছি। ইসলামের আলোকে এই প্রশ্নের সমাধান কি? তা হলো যে আমরা অনেকেই স্মৃতিশক্তিতে দুর্বল এবং কিছু মুখস্থ করলে ভুলে যাই। বিশেষ করে ছাত্র ছাত্রী যারা রয়েছে তারা কোনো কিছু মুখস্থ করলে কিছুক্ষণ পর বা কিছুদিন পর অল্প সময়ের মধ্যে ভুলে যায় এবং যখন দরকার হয় তখন এইটা আর তার স্মরণে আসে না। এই স্মরণ শক্তি বাড়াবার কি বুদ্ধি এবং কি টিপস ইসলামের পক্ষ থেকে দেয়া আছে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, যেটা সূরা তাহার মধ্যে আছে। আমাদের উলামা ইকরাম লিখেছেন, বিশ্বের সবচেয়ে বড় শাইখুল ইসলাম বর্তমান মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম তিনিও বলেছেন, আমার উস্তাদে মুহতারাম মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন, রব্বি জিদনি ইলমা, বেশি বেশি পড়া। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এবং আরেকটি দোয়া আছে যেটা হাদিসে পাকের মধ্যে বর্ণিত। ওই দোয়াটি যদি কেউ শুধু ফজরের নামাজের পর মাথায় হাত দিয়ে 3 বার পড়ে তাহলে তার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে এবং সে কখনো কিছু ভুলে যাবে না। দোয়াটি হলো এই দোয়াটি শুধু ফজরের নামাজের পর, অন্যান্য নামাজের পরে নয়। সেটা হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা গফিরলি ওয়া আযহিব আন্নিল হাম্মা ওয়াল হুজনা ওয়াল আযা। বিসমিল্লাহি আল্লাহুম্মা গফিরলি, তার মানে আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়া আযহিব, তুমি দূর করে দাও। আন্নি, আমার থেকে। আল হাম্মা, দুশ্চিন্তা, টেনশন, এবং আল হুজনা, পেরেশানি, ওয়াল আযা, কষ্ট। এইটা যদি কেউ পড়ে তাহলে তার সকল দুশ্চিন্তা এবং কষ্ট দূর হয়ে যাবে, কোনো কষ্ট তার আর থাকবে না এবং ব্রেনের যত সমস্যা আছে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। এখানে আরেকটি দোয়া আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছেন। এইটা অনেক হেফজখানায়, আরব দেশে এটা শেখানো হয়। আমাদেরও হেফজখানায় এবং ছোট ছোট বাচ্চাদেরকে এটা শেখানো দরকার। প্রত্যেক বৃহস্পতিবার যদি এইভাবে এশার নামাজ পর 4 রাকাত নামাজ, নফল নামাজ পড়ে এটা যদি বেশি বেশি পড়ে তাহলে সে যা মুখস্থ করবে এটা আর কখনো ভুলবে না। সেটা হলো আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি আবাদা মা আবকাইতানি ওয়ারযুকনি হুসনান নজরি ফিমা ইরদিকা আন্নি আল্লাহুম্মা বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আবারো বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ব। বিশেষ করে বৃহস্পতিবার রাতে এটা যদি কেউ পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো মাত্র 3 বার পড়েছি। আল্লাহর নবী তো 7 বারের কথা বলছেন, যে 7 দিন পর্যন্ত পড়তে পারে, যত পড়বে তত ভালো। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3 দিন পড়েছেন। এই দোয়াটি হলো আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি আবাদা মা আবকাইতানি ওয়ারযুকনি হুসনান নজরি ফিমা ইরদিকা আন্নি আল্লাহুম্মা বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। এটা
বাচ্চাদেরকে যদি হেফজখানায় এবং ছোট ছোট বাচ্চাদেরকে মুখস্থ করিয়ে দেওয়া হয়, তাহলে এদের হেফজটা খুব টাইট হবে এবং এরা কখনো ভুলে যাবে না। আমরাও যারা বয়স্ক রয়েছি, এখন আমাদের দিমাগ দুর্বল হতে চলেছে, স্মৃতিশক্তি দুর্বল হতে চলেছে। আমরাও যদি এর উপরে আমল করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। আজকে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং যে সমস্ত মানুষ বিভিন্ন জিনিস মুখস্থ করে সময় মতো এটা স্মরণ করতে চান, এইরকম কাজে যারাই জড়িত তারাই এই কাজ করতে পারি। আর একটি হলো যে দিমাগ এবং এই ব্রেনকে সুন্দর সুস্থ রাখার জন্য সকালবেলা ফজরের পর বাদাম বেশি করে খাওয়া, এমন ভাবে চাবাবে যে তেল বের করে ফেলবে, পুরোপুরি একবারে ফিনিশ করে ফেলবে। এটা যদি কেউ খায়, আখরুট যদি কেউ খায়, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি বলেছেন, আগেই বললাম যে সেখানে এটা মাথায় হাত দিয়ে 3 বার পড়বে। মাথায় হাত দিয়ে ফজর নামাজের পর 3 বার এই দোয়াটি পড়বে। আর রব্বি জিদনি ইলমা, এইগুলোর উপরে যদি আমরা আমল করি, ইনশাআল্লাহ আমাদের স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, দিমাগ শক্তিশালী হবে, স্মৃতি শক্তি বৃদ্ধি পাবে। এবং যারা বিভিন্ন মুখস্থ কাজে জড়িত, মুখস্থ করার ক্ষেত্রে বেশি অগ্রগামী হতে চায়, মক্তবের, হেফজখানার, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, এরা এর উপরে আমল করলে এদের ব্রেন শক্তি ভালো থাকবে এবং কোনো জিনিস ভুলে যাবে না। অবশ্যই সাথে সাথে একটি জিনিস স্মরণ রাখতে হবে, গুনাহ মানুষের স্মৃতি শক্তিকে নষ্ট করে দেয়। পাপ কাজ স্মৃতি শক্তিকে নষ্ট করে দেয়। এই পাপ কাজ থেকে অবশ্যই আমাদের সন্তানদেরকে, অন্যদেরকে বিরত রাখতে হবে। আজকে ঘরে ঘরে যেভাবে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে গেছে এবং এইটার চর্চা চলছে, এর থেকে আমাদের বাচ্চাদেরকে অবশ্যই দূরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।